গুড মর্নিং, শুভ সকাল। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের বন্ধু রঞ্জিত দত্ত, লোকে আমায় বাপ্পা বলে চেনে। আজকে আর একটা নতুন পাহাড়ি পথে যাব, গ্রামের রাস্তাটা দেখাবো। চারিদিকে পাহাড়, বাইক নিয়ে বেরিয়েছি, তারই একটা ভিডিও স্টার্ট করছি। আশা রাখি ভিডিওটা আজকেও ভালো লাগবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। এটা কিন্তু একটা সুন্দর গ্রাম, ঠিক আছে। একটু এগোবো, দেখাবো অবশ্যই আপনাদেরকে, সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। গ্রামের এই রাস্তাগুলোই আমার খুব ঘুরতে ভালো লাগে। জঙ্গল প্রচুর, প্রচুর ভালো জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তাগুলোয় পাহাড় প্রচুর। কতটা উঁচুতে উঠতে পারি সেটাই দেখাবো। যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটাই দেখাবো। স্টোরেজ ক্ষমতাও কমে গেছে। দেখা যাক, যতটা ভিডিও বানানো যায় বানাই, তারপরে দেখা যাক। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, আবার ভালোও বটে। আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি, আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করছো। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না, কেননা আমার 5000-এর ওপর ফ্রেন্ডস হয়ে গেছে। তোমরা মনে করছো আমার বেশি ঘ্যাম হয়ে গেছে, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করছো, একে ফ্রেন্ড রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করছে না। একদমই তা নয়, ঠিক আছে। এবার যারা আমার হিন্দি ভাষী বন্ধুরা আছে তাদের জন্য বলি, दोस्त रोड बिल्कुल खराब है। रोड के साथ तो आपको और एक चीज़ दिखाऊंगा और कुछ बताना है आपको, वो है आप लोग फ्रेंड रिक्वेस्ट मत कीजिए। मेरा, आप लोग जानते हैं फेसबुक का नियम अनुसार 5000 से ज़्यादा मैं एक्सेप्ट नहीं कर सकता हूँ। मेरा 5000 से बहुत ज़्यादा हो गया है, तो प्लीज़ फॉलो कीजिए। हाँ, फॉलो कर दीजिए। मैं सबका बात का जवाब देता हूँ, आपका भी दूंगा, लेकिन फ्रेंड रिक्वेस्ट मत कीजिएगा। आप फ्रेंड रिक्वेस्ट करोगे समझोगे कि ये एक्सेप्ट नहीं कर रहा है, इसका बहुत दिमाग हो गया है। ऐसा नहीं है यार, मैं यार एक्सेप्ट कर ही नहीं सकता हूँ, ठीक है। তাহলে রাস্তার কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা ভালো, কিছুটা খারাপ, এইভাবে এগিয়ে চললাম। এইখানে এসে তো রাস্তা শেষ হয়ে গেল। তাহলে দেখাচ্ছিল একটা রাস্তা আছে উপরে যাওয়ার, না রাস্তা কিন্তু শেষ নয়, রাস্তা আছেই, এবং সেই রাস্তাতেই আমরা যাব। এই রাস্তাগুলোর ছবি আমার তুলতে ভাল লাগে। আমি ভব ঘুরে, কাজ বাজ তো হচ্ছে অবশ্যই, তার সঙ্গে এরকম সুন্দর রাস্তার একটা ভিডিও করা যাবে। ও এই রাস্তাটা এদিক থেকে এসছে, আচ্ছা এটা দিয়ে উঠে এলাম। এই রাস্তাটা তো ভালো আছে, যাওয়া যাবে। সামনে পাহাড়টা আছে, কিন্তু রাস্তা মাঝে সাঝে এতটাই খারাপ যে কি বলবো, বহুত বুরা হালাত হ্যায় পুষ্পা। ঠিক আছে যাই। এটা কোন গ্রাম দিয়ে গিয়ে পৌঁছাবো আর কোথা থেকে শুরু কোথা থেকে শেষ জানি না। প্রচুর পাখি আছে কিন্তু, দোয়েল, বুলবুলি, টুনটুনি। সবচেয়ে বড় কথা, এখানে অনেক দিন পর আমি দেখেছি হচ্ছে বাবা ঠান্ডার হাওয়া আছে তো। সবচেয়ে বড় কথা, এখানে আমি একটা পাখির বাসা দেখেছি, যেটা আগে গ্রাম বাংলায় দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। এখন উড়িষ্যার গ্রামগুলো দেখা যায়। সেটা হচ্ছে বাবুইয়ের বাসা। বাবুইয়ের বাসা দেখেছি, সেটা অবশ্যই একটা ভিডিও করব, দেখা যাক। কিন্তু এই পথ ধরে আমি যেতে থাকবো এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো। ও কিছুটা আবার ভালো রাস্তাও আছে। ও মাই গড, थोड़ा सा अच्छा रास्ता भी है इधर। পুরো পাহাড়ের ওপরটায় উঠবো। ভালো খারাপ মিশিয়ে রাস্তা। প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটেছে, জঙ্গলি ফুলগুলো দারুণ দেখতে, কিন্তু রাস্তাগুলো এইরকম, ঠিক আছে। অনেকটা উপরে চলে এসেছি, সুন্দর রাস্তার ভিউ নিয়ে। লোকের এত রাস্তা দেখতে ভাল লাগে না আমি জানি, তবুও যাই, ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, যতটা পারি দেখানোর চেষ্টা করি। আপনাদের ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে। আমি আমার চেষ্টার ত্রুটি রাখবো না। আমি ঘুরবো, শুধু ঘুরবো ঘুরবো ঘুরবো। এই জায়গাটা কেমন দেখতে লাগছে দেখুন।
গ্রামে কিন্তু ভুট্টা চাষ হয়েছে, কিন্তু মনে হচ্ছে একটা সবুজ ঘাসের বাগান। ঠিক আছে, ওইদিকে দূরে পাহাড়গুলো আছে। আচ্ছা, একটু এগিয়ে যাই। এখানে কিন্তু এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন এই সবুজ ঘাসের মতো, এগুলো কিন্তু সবই ভুট্টা চাষ হয়েছে। ঠিক আছে, সামনের রোড এইরকম, ভুট্টা চাষ হয়েছে দুধারে, এত উঁচুতেও মানুষ গাছপালা লাগায়। এখান থেকে আমাদের অর্কপোতার টাওয়ার দেখতে পাওয়া যায় না। নতুন একটা গ্রাম, নতুন আনন্দ। এক ঢিলে দুই পাখি, এটাকেই বলে। কাজের কাজও হচ্ছে, ছেলেরা কাজ করছে, আমাকে এখন প্রয়োজন নেই ও কাজে। সঙ্গে সুন্দর গ্রাম ভ্রমণ। চলে এসছি একদম উপরে এইখানের। এইবার দেখাই, এখানে গ্রামের মানুষ কাজ করছে, ভেতরে একটা সুন্দর গ্রামও রয়েছে, লোকজন কাজও করে। এখান থেকে প্রাকৃতিক পরিবেশটা দারুণ, একবার দেখাই চারিদিকটা। ঠিক আছে, দারুণ জায়গা, দারুণ। ঠিক আছে, দারুণ দেখতে লাগছে, কিন্তু এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ। ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সামনে একটা গ্রামও আছে, যতটা পারি যাই, তারপরে একটু পরে বন্ধ করে দেবো না। একটা বড়ই গ্রাম আছে, যথেষ্ট বড় গ্রাম। গ্রামটা অবধি তো যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, প্রচুর এখানে গাছপালা, লোকজন, বাড়িঘর প্রচুর আছে, সঙ্গে ভালো একটা গ্রামও আছে। আর দারুণ জায়গাটা, দারুণ সুন্দর চাষ হয়েছে, সবাই চাষের কাজে এখন ব্যস্ত। আর আমি আপনাদের সামনে তুলে ধরছি এরকম একটা সুন্দর নিস্তব্ধ শান্ত গ্রামের ছবি। এটা আপনাদের খুবই ভালো লাগবে আশা রাখছি। হ্যাঁ, যদি ভালো লাগে একটু প্লিজ ফলো করে দেবেন না, বারবার করে বলি আপনারা ফলো করেন। অনেক বন্ধু আছো যারা ফলো করে আনফলো করে দিয়েছো, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না তাদের। চালাকির দ্বারা মহৎ কাজ যেমন সম্ভব নয়, এখানেও তাই, চালাকির দ্বারা কিন্তু মহৎ কাজ তোমরা সম্ভব করতে পারবে না। দারুণ গ্রাম, দারুণ। এই গ্রামটার পরেও মনে হয় কোনো জায়গা আছে কিনা দেখবো। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে একটু পজ করি, আর এখান থেকে একবার দূরের চারিদিকটা একবার ঘুরি। হ্যাঁ, একবার ঘুরি। সব মানুষ কিন্তু কাজ করছে, হ্যাঁ, সব মানুষ কাজ করছে, ওই ওপরে জল দিচ্ছে। দুদিন পরে এলে আরো সবুজে সবুজ হয়ে যাবে চারিদিকটা। আর এইরকম সুন্দর জায়গা, মন ভরে যাবে দেখে, কিন্তু এ ভরবে না, মনে হবে আরো দেখি, আরো দেখি। ঠিক আছে, আর একটু এগোই, তারপর দেখা যাক কি দেখাতে পারি। এই অবধি তো চলে এসেছি, সামনে একটা গ্রাম পড়েছিল। লোককে জিজ্ঞেস করলাম অর্কপদা কোন দিক দিয়ে যাওয়া যাবে, লোকে দেখিয়ে দিয়েছে। গ্রামের ভেতরের রাস্তা, পাহাড়, রাস্তা খারাপ, গ্রামে ইলেকট্রিক নেই, জলও এখনো এসে পৌঁছায়নি ভালো করে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে শান্ত, কেউ কোথাও নেই, ডিস্টার্ব করবে না আপনাকে কেউ। রাস্তা যেইটুকু দেখতে পাচ্ছেন, এই যে তলা থেকে এই রাস্তা ধরেই গেলেই আপনি অর্কপদা পৌঁছে যাবেন, মানে যেখানে আমার টাওয়ারটা তৈরি হচ্ছে। একটা চারিদিকে এইরকম সুন্দর জায়গা, বেরিয়ে পড়েছি একা একা ঘুরতে, ঘুরতে ভালো লাগে। ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মানুষ কত কষ্ট করে বাঁচে, আমরা কত ভালো আছি, বাইক আছে, ইন্টারনেট আছে, কত কিছু আছে, এদের কাছে তো কিছুই নেই। এই রকম রোড রাস্তা, এত সুন্দর, মানে আনকোড়া আনকোড়া গ্রামগুলো, শুধু চারিদিকে সুন্দরী পাহাড়, প্রচুর পরিমাণে ভুট্টা হয়েছে। এখানে ধান চাষটা দেখলাম একদম নিচুর দিকটায় একটু ধান চাষ হয়, বাদ বাকি বেশিরভাগ মানুষ মনে হয় ভুট্টাটাই খায়। এইরকম উঠে গেছে পাহাড়ের রাস্তাগুলো, এখানটা একবার দাঁড়াই, দাঁড়িয়ে দেখাই, ওই যে এইরকম উঠে গেছে চারিদিককার। এইরকম সুন্দর সিচুয়েশন, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, বলে দিয়েছে কোনো চাপ নেই, কোনো জন্তু জানোয়ার কিচ্ছু নেই, তোমাকে আক্রমণ করার মতো কেউ নেই। উড়িয়াটা বলতে শিখে কিন্তু খুব ভালো হয়েছে, সবার সঙ্গে মোটামুটি কথাটা বলতে পারি অন্তত, যে কোথায় যাব না যাব।
কিভাবে যাব। এই এক দাদাকে অনেকক্ষণ পরে দেখতে পেয়েছি, রাস্তায় লোক নেই কিন্তু তবু টুকটাক টুকটাক লোক আছে। গ্রাম কিন্তু এখানেও একটা আছে দেখতে পাচ্ছি। এখানে একটু স্টেপ পদ্ধতিতে চাষ হয়, এই টাক 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 করে কেটে 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 কেটে, কিন্তু বিভৎস সুন্দর জায়গা, কি বলবো। এইবার কিন্তু রাস্তা পুরো এরকম উঠে গেছে, উঠে উপরের দিকের থেকে নামতে হবে গো। প্রচুর লোকজন আছে এখানে, দেখা যাচ্ছে টুকটাক লোকজন, চাষবাস হচ্ছে এখানে। একটু দাঁড়িয়ে পড়ি, কেন মনে হচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। সুন্দর একটা বাঁশি ফাঁসি বাজছে, শুনতে পাচ্ছি। কিসের জানি না। ঠিক আছে, এইবার পুরোটাই কিন্তু একটু জঙ্গল। গ্রামের মানুষ, এই দেখো কত পাখি। জঙ্গলি রাস্তায় গেলে কিন্তু প্রচুর পাখি দেখা যায়। একটা ছোট্ট রাস্তা করা আছে, আরামসে যাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এদিকটা দিয়ে মনে হয় না অতটা লোকজন চলাচল করে, আবার চলাচল করেও। ঠিক আছে, যেতে থাকি, যেতে যেতে আবারও দেখাবো রোড রাস্তা। এদিকটায় কালকে ভালো বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে, যার জন্য এই অবস্থা। ঠিক আছে, চলো যতদূর যাওয়া যায়। এরপর তো রাস্তা নেই মনে হচ্ছে। আছে 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 আছে, রাস্তা আছে, যেতে হবে শুধু তোমাকে সাহস করে। সাহস করে তোমাকে শুধু এগিয়ে চলতে হবে এই রোডে। এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা করা আছে, তোমার বাইক আছে, তুমি যেতে পারবে এবং যেতে তোমাকে হবেই। এরপরে কিন্তু পুরো নিচে নামছে। ঠিক আছে, রোড কিন্তু পুরো নিচে নামছে। এখান দিয়ে হাঁটা ছাড়া মানুষ মনে হয় যাতায়াত করে না, একমাত্র আমি একটা প্রাণী যে বাইক নিয়ে এসেছি। এগিয়ে যাই, দেখাই কতটা দেখাতে পারি, কতটা রোডটা আছে। রোড আছে মানে এখান দিয়ে যাতায়াত হয়, খুব হয়তো বেশি ইউজ হয় না, কিন্তু ইউজ তো হয়ই। এবং আমি এই জঙ্গলের ভেতরে একমাত্র প্রাণী যে বাইক নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, এগোলাম, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, যেটার সামনে কিন্তু না দাঁড়ালেই নয় এবং ভিডিও না করলেই নয়। এটা কি গাছ আমি জানি না। ঠিক আছে, এই জন্যেই তো জঙ্গলে বেরোনো। দেখুন ফুলগুলো শুধু, ভারী সুন্দর দেখতে, ভারী সুন্দর দেখতে জঙ্গলের মধ্যে এই ফুল। পাতাগুলো কেমন সাদা সাদা দেখতে, কিছু কিছু এরকম হয়ে আছে। পুরো জঙ্গল চারিদিকে, কেউ কোথাও নেই। রোডটা আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছবে আমি তাও জানি না। ঠিক আছে, আর একটা গাছের পাতা দেখতে পেয়েছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, পুরো লাল। দারুণ সুন্দর জায়গা। এই ফুলগুলো কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। আর এই ফুলগুলো কি বলবো, আমাকে দাঁড় করাতে বাধ্য করলো এই জঙ্গলি গাছগুলো। यहाँ पर ये और को पौधा वाले भाई लोग मिल गया मेरा। আচ্ছা, ফোনের কিন্তু স্টোরেজ আমার প্রায় শেষ। অর্কপোদা যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদেরকে যেটুকু দেখাতে পেরেছি এসে গিয়েছি। সামনে একটা গ্রাম আছে, আর এখান থেকে নেমে গেলেই অর্কপোদার রাস্তাটা আমি পেয়ে যাব। ওই ওই গ্রামটা একটা ভালো চার্চ আছে। ঠিক আছে, চার্চটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু লাস্ট গ্রাম। আর তলা থেকে এই যে রাস্তাটা গেছে, আমায় জঙ্গল দিয়ে গিয়ে কিছুটা গেলেই একটা রাস্তা পাওয়া যাবে। ঠিক আছে, এই অবধি রাস্তা, তারপরে আর কিছু নেই। বন্ধুরা, তাহলে আজ ওই এই অবধি থাকলো ভিডিওটা। আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক চাই, কিছু কমেন্টস চাই, আর একটু ফলো করে দেবেন। ওকে, টাটা, বাই বাই।